কখনো সমুদ্রের নীল জলরাশির শব্দে মিশেছে রূপালী পর্দার রোমাঞ্চ, আবার কখনো বক্স অফিসের সব রেকর্ড দুমড়ে মুচড়ে এক স্পাই থ্রিলার দেখাচ্ছে হাজার কোটি টাকার ম্যাজিক। এদিকে আকাশ ছোঁয়া সাফল্যের মাঝেই হঠাৎ আড়ালে যাওয়ার ঘোষণা দিলেন হলিউডের শীর্ষ এক গ্ল্যামার কন্যা। বিনোদন দুনিয়ার এমন সব চমকপ্রদ আপডেট নিয়ে আজকের ট্রেন্ডিং টুডে। পর্যটন নগরী কক্সবাজারের লাবণী পয়েন্টে জমকালো আয়োজনে শুরু হয়েছে প্রথম কক্সবাজার চলচ্চিত্র উৎসব। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কক্সবাজার ফিল্ম ক্লাবের উদ্যোগে আয়োজিত এই উৎসবে উন্মুক্ত মঞ্চে ওপেন এয়ার স্ক্রিনিং এর মাধ্যমে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। উৎসবের প্রথম দিনে প্রদর্শিত হয় বন্ধন বিশ্বাসের ছায়াবৃক্ষ, অপূর্ব রানার জলরং এবং বড়ুয়া সুনন্দা কাকন পরিচালিত বাংলাদেশের প্রথম ইংরেজি ভাষার পূর্ণ দৈর্ঘ্য চলচ্চিত্র ডট। এছাড়া ২৮ মার্চ সমাপনী দিনে বেহুলা দরদী এবং ময়নার চর সহ আরও বেশ কিছু চলচ্চিত্র দেখার সুযোগ পাবেন পর্যটক এবং স্থানীয় দর্শকরা। রণবীর সিং অভিনীত স্পাই থ্রিলার ধুরন্ধর দ্য রিভেঞ্জ বক্স অফিসে ইতিহাস গড়ে মাত্র ৮ দিনে বিশ্বব্যাপী ১,০০০ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে। এই বিশাল সাফল্য উদযাপনে সম্প্রতি মুম্বাইয়ের চৌপাটির একটি স্থানীয় রেস্তোরাঁয় স্ত্রী দীপিকা পাড়ুকোন এবং বাবা জগজিৎ সিংকে নিয়ে একটি ঘরোয়া ডোসা ডে কাটাতে দেখা গেছে রণবীরকে। রেস্তোরাঁ কর্মীদের সঙ্গে তাদের তোলা একটি হাস্যোজ্জ্বল সেলফি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল, যেখানে এই তারকা দম্পতিকে বেশ ক্যাজুয়াল লুকে দেখা গেছে। আদিত্য ধর পরিচালিত সিনেমাটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে দ্রুততম ১,০০০ কোটি আয়কারী সিনেমাগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে। বর্তমান হলিউডের সবচেয়ে প্রভাবশালী এবং ব্যস্ত তারকা জেন্ডায়া ২০২৭ সালে অভিনয় থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে ভক্তদের চমকে দিয়েছেন। সম্প্রতি তার নতুন সিনেমা দ্য ড্রামা এর প্রচারণা চলাকালীন এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০২৬ সালে তার ঝুড়িতে থাকা ৫টি বড় প্রজেক্ট দ্য ড্রামা, ইউফোরিয়া সিজন 3, দ্য ওডিসি, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এবং ডুন 3 এর কাজ এবং মুক্তি শেষে তিনি কিছু সময়ের জন্য আড়ালে চলে যেতে চান। মূলত টানা কাজ এবং প্রচারণার চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে আর ব্যক্তিগত জীবনের সময় দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী। জেন্ডায়ার এই ঘোষণার পর তার বাগদত্তা টম হল্যান্ডও ২০২৭ সালে বিরতি নেয়ার ইঙ্গিত দিয়েছেন। দক্ষিণ কোরিয়ার কাল্ট ক্লাসিক ড্রামা গার্ডিয়ান দ্য লোনলি অ্যান্ড গ্রেট গড এর ১০ বছর পূর্তি উপলক্ষে ভক্তদের জন্য বিশেষ রিইউনিয়নের ঘোষণা দিয়েছে সম্প্রচার মাধ্যম টিভিএন। ২০২৬ সালের এই বিশেষ আয়োজনে ড্রামাটির মূল ৩ তারকা গং ইউ, লি ডং উক এবং কিম গো উন দীর্ঘ ১ দশক পর আবার একই ফ্রেমে বন্দী হতে যাচ্ছেন। মূলত টিভিএনের ২০ বছর পূর্তি উৎসবের অংশ হিসেবে এই পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে, যেখানে তারকারা আইকনিক দৃশ্যের স্মৃতিচারণ এবং পর্দার পেছনের নানা গল্প শেয়ার করবেন। এই ছিল আজকের বিনোদন দুনিয়ার হট আপডেট। তবে মনে রাখবেন, রূপালী পর্দার এই মায়াজাল আর বাস্তব জীবনের রোমাঞ্চ কিন্তু প্রতি মুহূর্তেই বদলে দিচ্ছে আগামীকালের শিরোনাম। সেই সব ট্রেন্ডিং আপডেটের খোঁজে চোখ রাখুন আমাদের পর্দায়।